কামেল পর্যন্ত মাদ্রাসায় পড়ছি, আলেম পর্যন্ত মালিপাড়া মাদ্রাসা, ফাজেলটা আপনাদের ঐতিহ্যবাহী মসজিদা মাদ্রাসায় পড়েছি কামেল জামুরিয়া থেকে। অনার্স মাস্টার্স ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করে ধানেদা মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে আছি। একদম প্রাথমিক জীবনে কাউন্সিলরে ভোট করেছিলাম পরপর 2 বার। আল্লাহ শুকরিয়া, ব্যাপক ভোটে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ লাখো শুকরিয়া, আমাকে নির্বাচিত করেছিলেন আমার ওয়ার্ডের জনগণ। আমার পরে 4টি নির্বাচনে এখন আল্লাহ শুকরিয়া, আমি যাকে প্রার্থী দিয়েছি তারাই নির্বাচিত হয়ে আসছে। আমার ওয়ার্ডের জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 2014-তে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলেকশন করেছিলাম অধ্যক্ষ ইকরামুল আলম স্যার, আমি সহ প্যানেলে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেছিলেন বড়াইগ্রাম থেকে। অধ্যক্ষ ইকরামুল আলম স্যারের মৃত্যুর পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব আমার উপর আসছিল। ইনসাফের সাথে বৈষম্যহীন ভাবে দুর্নীতি মুক্ত থেকে আমি আমার দায়িত্ব পালন করেছি। উপজেলা পরিষদে কেউ বলতে পারবে না 1টি টাকার দুর্নীতি করেছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেম হিসাবে, মাদ্রাসা শিক্ষিত হিসাবে আমি যেভাবে দায়িত্ব পালন করেছি ইনসাফের সাথে করার চেষ্টা করার ফলেই হয়তোবা জাতীয় সংসদের প্রার্থী হিসাবে আমার দল আমাকে ঘোষণা দিয়েছে। কোন দলের প্রার্থী এককভাবে আসলে দলের ভোটে নির্বাচিত হতে পারে না। আমি পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছিল। আমি আগামী দিনেও আমি আপনাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে বিনয়ের সাথে একটু আরজ, আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির জন্য সেবা করতে পারি কিনা, আপনাদের কাজে লাগতে পারি কিনা, একটু সে আরজটুকু আপনাদের কাছে নিয়ে আসছি। আমার বিশ্বাস পরিষদের দায়িত্ব পালন করেছি, আগামী দিনে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ছাত্র জীবন থেকে ইমানের সাথে ইসলামের উপরে টিকে থাকার চেষ্টা করেছি। মানুষকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ভয়ভীতি উপেক্ষা করে ইসলামী আন্দোলনের উপরে টিকে থেকে আমি তো টিকে থাকতে পারি যেন এই দোয়াটুকু আপনাদের কাছে চাই। যেভাবে কাজ করছি এই কাজ করার মধ্যেই আমার সার্থকতা। এই কারণেই আমি জানি আমার মৃত্যুর পরে 3টি প্রশ্ন, মান রাব্বুকা ওমান নাবিয়ুকা, 2টি প্রশ্ন আমার আপনার সাথে একমত, আপনি আমি সহ সবাই একমত, কিন্তু আমার দীনুকার ক্ষেত্রে আমি আপনার সবাই অনেক ক্ষেত্রে ডিফার আছে। কারণ নিঃসন্দেহে নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে সবাই একমত আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে স্পষ্ট বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলিম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমরা যদি কঠিন আযাব থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে একটা ব্যবসার কথা কি আমি শিখাই দিব না? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এই ক্ষেত্রে আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই। পরবর্তী জায়গায় এসে আমাদের ক্ষেত্রে অনেকের একটু আমলিয়তের ঘাটতি চলে আসে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মেহনত করা, কাজ করা, সুন্নাত তরিকে আল্লাহ রাসূল যেভাবে কুরাইশদের সাথে কাফেরদের সাথে আপসহীন ভাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, আমরা এখানে এসে অনেকটা ঘাটতিতে পড়ে যাই। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যক্তি, পরিবার, সমাজে সেক্ষেত্রে ঘাটতি থাকে। আসুন না আমরা প্রত্যেকেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজে একটু নিজেকে নিয়োজিত করি। আল্লাহ কবুল করুন। স্বাধীনতার 53 বছর চলে গেল, কাউকে না কাউকে আপনারা নির্বাচিত করেছেন। এবার আপনাদের কাছে আরজ, 1টি বারের জন্য কাউমি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখরা সবাই একই কাতারে এসে দেশ গড়ার ক্ষেত্রে একটু আপনাদের সামনে দ্বারস্থ হচ্ছে। আমরা ইসলামের পক্ষে ওলামায়ে ইকরামদেরকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছে আসছি। আপনারা একটু যদি সমর্থন দিয়ে পরীক্ষামূলক ভাবে দেখতে দেখতে 5টা বছর চলে যাবে, দেখেন না বিগত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু আলেমরা উপহার দিতে পারি কিনা। আমার বিশ্বাস আমরা যারা ওলামায়ে ইকরামরা আছি, আমরা নির্বাচিত হলে অবশ্যম্ভাবী দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত এবং রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে 100% বৈষম্যহীন ভাবে টিকসই মানসম্মত উন্নয়ন করা সম্ভব। এবং সরকারি বরাদ্দের অর্থায়নে হাফিজি মাদ্রাসা, কাওমি মাদ্রাসা, এতিমখানাগুলোকে সরকারি বরাদ্দের টাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা সেম আধুনিক শিক্ষার মানে নিয়ে আসা সম্ভব। শুধু একটু আন্তরিকতা এবং নেক নজর দরকার।
সেই কাজে লাগানোর ক্ষেত্রে আপনাদের কাছে আরজটুকু আমি রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে, যেভাবে আজকে কোরআনের কথা এখানে বললাম ঠিক এভাবে আমৃত্যু যেন কোরআনের উপরে আমল করতে পারি, যেভাবে এখানে বললাম ঠিক এভাবে যেন আপনাদের দোয়া এবং সমর্থনে আল্লাহ যদি নির্বাচিত করেন সংসদ সদস্য হই, ওই সংসদে দাঁড়িয়ে যেন একইভাবে কোরআনের কথাগুলো বলতে পারি। আল্লাহ যেন আমার জবান থেকে আকুণ্ঠ ভাবে নির্ভয়ে কথাগুলো বলার তৌফিক আল্লাহ দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার জন্য দোয়া করে মা বোনদের কাছে, বাবাজিদের কাছে, ভাইদের কাছে, বোনদের কাছে, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়াখির দাওনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।